নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা কিছু মনেই করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে মনে হয় যে এই আরক হিরো আলম, এই হিরো আলম শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সে ভোট করতে কিন্তু আসেনি, সে ভাইরাল হওয়ার জন্য আসছে। আপনি গতকালকে দেখছেন যে তার উপরে হামলা হয়েছে বলে ক্যাফের উপর দিয়ে কখনো মাথায় ফাটছে ব্যান্ডেজ করে, আপনি দেখছেন। কালকে আমি দেখছি তাড়াহুড়া করতে যায় তারা ক্যাফের উপর দিয়ে ব্যান্ডেজ করছে। সে এখন যেটা চাচ্ছে, যদি কোনো কারণে সে পা উল্টা পড়ে ডাস্টবিনে পড়ে, সে হয়তোবা সেইটাকেই প্রচার করবে যে মির্জা আব্বাস ভাই তাকে ডাস্টবিনে ফেলাইছে। আপনি দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় জামাত এবং এনসিপি নির্বাচনটা মুন্ডুল করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলির ফাটা বানায় কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারির জীবন নিয়ে আমি সন্দিগ্ধে আছি। জামাত যে রাজনীতিটা প্রতিমূর্ত করে দেশ স্বাধীনের পরে থেকে করতেছে, ওই রাজনীতির বলি হয় কিনা নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার সন্দেহ আছে। এমপি ক্যান্ডিডেট যারা দাওয়াত ছাড়াও বিভিন্ন জায়গায় চলে যায়, তো ওনার পেশা হচ্ছে কি, উনি অভিযোগ পেশা আর মব পেশার মধ্যে উনি ইনভলভ হয়ে আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিরা যখন নীতি কথা বলে, তখন আমাদের সেই বক ধার্মিক হাসিনার কথা, ফ্যাসিস্ট হাসিনার কথা আমাদের মনে পড়ে যায় যে আমরা ফ্যাসিস্ট হাসিনার এই জায়গাগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের দ্বারা। তো আমরা গতকাল দেখলাম যে দাওয়াত ছাড়াও বিভিন্ন জায়গায় চলে যায় এরকম কিছু এমপি ক্যান্ডিডেট যারা দাওয়াত ছাড়াও বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের তো ছাত্র জীবনে আমরা মুভি দেখছি, হলো 3 ইডিয়টস নামে একটা মুভি দেখছি, ওখানে দেখলাম যে দাওয়াত ছাড়া বিভিন্ন জায়গায় এরা বিয়ের দাওয়াতেও চলে যায়। তো আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিরা ওই বেশি মাত্রায় সিনেমা দেখার কারণে এরা হলো যে কোনো জায়গায় দাওয়াত না পাইলেও হাবিবুল্লাহ বাহার কলেজে গতকাল চলে গেছিলো। তো এই হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা এখন বিষয়টা কীভাবে নিচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। আমরা দেখলাম সাধারণ শিক্ষার্থীরা বিষয়টা ভালোভাবে নেয় নাই। আর তার সে জায়গায় তার আচরণগত যে সমস্যা, মানুষজন কি করে, ওনার যদি জিজ্ঞেস করে যে আপনি কি করেন, তখন উনি বলবে আমি অভিযোগ করি। আর যদি জিজ্ঞেস করে যে আপনার অবসর সময়ে কি করেন, তখন বলবে আমি মাঝে মাঝে মব করি। তো ওনার পেশা হচ্ছে কি, উনি অভিযোগ পেশা আর মব পেশার মধ্যে উনি ইনভলভ হয়ে আছেন। তো এরকম একজন ক্যান্ডিডেট ঢাকা 8-এর মতো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এরকম সফিস্টিকেটেড বুয়েট, এই জায়গা থেকে একজন এমপি ক্যান্ডিডেট এরকম হইতে পারে, তো এটা একটা বিরল ঘটনা। তো এই জায়গায় আসলে তাকে আসলে জাদুঘরে রাখার সময় চলে আসছে যে এরকম ব্যক্তি, সে ওইখানে তাকে দাওয়াতই দেয় নাই, কর্তৃপক্ষ বলছে তাকে দাওয়াত দেয় নাই, সাধারণ শিক্ষার্থীদের বলছে তাকে দাওয়াত দেয় নাই, তারপরে সে সেই জায়গায় চলে গেছে। তো সেগুলোর দায়ভার তো তার ব্যক্তিগত দায়ভার। কোনো জায়গায় যদি সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়, তার দায়ভার solely তার নিতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিতে হবে। তো মির্জা আব্বাস সাহেব অনেক দিন ধরে এই জায়গার ঢাকা 8 আসনের মানুষের সেবা করেছেন। তো সেই জায়গায় যখন তাকে বিতর্কিত করার চেষ্টা করবে, সাধারণ মানুষ এই বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না। সে দেখলাম সাধারণ ভোটারের সাথে তর্কে জড়াচ্ছে। একজন ক্যান্ডিডেট হয়ে ভোটারের সাথে তর্কে জড়ানো, এর থেকে মানে দৈন্যতা আর কোনো কিছু হইতে পারে না।